গত বছর জানুয়ারিতে আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রিমিয়ার লিগে গত আসরে 14 গোল করে আলো ছড়ালেও শিরোপা জেতা হয়নি পর্তুগিজ ফরওয়ার্ডের। মাত্র 5 পয়েন্টে পিছিয়ে থাকায় আল ইত্তিহাদের কাছে শিরোপা হারায় আল নাসের। এবারও CR7-এর ভাগ্যে মেলেনি ট্রফি ছুঁয়ে দেখা। 11 মে 3 ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে নেইমারের দল আল হিলাল। নেইমার অবশ্য আল হিলালের হয়ে ম্যাচ খেলেননি। চোটের কারণে গত বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে মাঠে তিনি উপস্থিত ছিলেন প্রেমিকা ও 2 সন্তান সহ। আল হিলালের জয়ের পর ছোট্ট মেয়েকে কোলে নিয়ে মাঠে নেমে আসেন তিনি। মেয়েকে নিয়ে নেইমারের শিরোপা জয় উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফলাও করে প্রচার করছে আল হিলাল। চলতি মৌসুমে একটি ম্যাচও হারতে দেখা যায়নি নেইমারের দলকে। নেইমারের দল আল হিলাল 31টি ম্যাচের মধ্যে 29টিতে জয় ও 2টিতে ড্র করেছে। আল হিলালের পয়েন্ট 89। অন্যদিকে রোনালদো ম্যাচগুলোতে ভালো পারফর্ম করলেও তার ভাগ্য খুব একটা সুপ্রসন্ন নয়। একই ম্যাচ খেলে রোনালদোর দল আল নাসেরের পয়েন্ট 77। 25টিতে জয়, 2টিতে ড্র ও 4টিতে হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসের। এখনও রোনালদোর দলের 3টি ম্যাচ খেলা বাকি। 3টি ম্যাচের সবকটিতে আল নাসের জিতে গেলেও আল হিলালকে ছুঁতে পারবে না আল নাসের। এদিকে আল হিলাল আরেকবার রোনালদোকে হতাশ করার অপেক্ষায়। আগামী 31 মে কিংস কাপের ফাইনালে আল নাসেরের মুখোমুখি হবে রোনালদো। সেখানেও হার নিশ্চিত রোনালদোর। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।